Welcome to my daily live news channel. Stay with my channel's videos to get news of all the country's news, newspapers news, sports news, technology-based news and health news. Subscribe the channel. Liking and sharing the opportunity to see everyone. রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। প্রায় 2 ঘন্টা ব্যাপী তল্লাশি অভিযানে কোনো কিছু না পেয়ে ফিরে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে 31 বছরেও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। গোটা মুসলিম বিশ্বে একই দিনে ঈদ ও রোজা পালনে ওআইসির দেয়া প্রস্তাবের ব্যাপারে গত 31 বছরেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। ওআইসির ফিকহ একাডেমির বাংলাদেশি প্রতিনিধির মতে সদিচ্ছার অভাব ও চাঁদ দেখা কমিটিতে ইসলামে বোদ্ধা না থাকার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না ইসলামিক ফাউন্ডেশন। তবে অপরপক্ষের ওলামারা বলছেন কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছে কিছু আলেম ওলামা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে সিদ্ধান্তে পৌঁছতে না পারায় এবারও বাংলাদেশে স্থানীয়ভাবে চাঁদ দেখে রোজা ও ঈদ পালন করা হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে তার উপর ভিত্তি করেই একই তারিখে রোজা ও ঈদ পালন করতে ওআইসির প্রস্তাবের অনুসরণের জন্য বেশ কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিলেন দেশের একটি মাযহাবের আলেম ওলামারা। এ নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে এবছর 19 জানুয়ারি ও 2 ফেব্রুয়ারি বিভিন্ন মতবাদের আলেম ওলামাদের সাথে 2 দফা বৈঠকে বসেন ইসলামিক ফাউন্ডেশন। নানা তর্ক বিতর্কে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেসব বৈঠক। একই দিন ঈদ ও রোজা পালনের সমর্থক আলেমদের দাবি, কোরআন হাদিসে নতুন চাঁদ দেখার হুকুম থাকলেও তা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। আর অন্য পক্ষ বলছেন চাঁদ কক্ষপথে ঘুরে গতি নির্ধারণ করে, তাই বিশ্বজুড়ে একই তারিখে ঈদ ও রোজা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কোরআনে আছে, ওরা তোমাকে নবচন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এগুলো সময়ের সূচনাকারী, সময়ের বিগিনিং। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সুমু, তোমরা শান্তিকে রোজা রাখে, তোমরা হলো সম্বোধনটা অ্যাড্রেসটা একবারে ব্যাপক সারা মুসলিম বিশ্বের জন্য। সেখানে কিন্তু দেখা, সচক্ষে দেখা বলছে, তুমি চাঁদ দেখবা, চাঁদ অমুক জায়গায় খোঁজ করিয়া আনতে হবে বিশ্বের আরেক জায়গা থেকে, এটা কিন্তু কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। পৃথিবী আমাদের একটা, চাঁদ আমাদের একটা। কোনো একটা জায়গায় চাঁদ যদি উঠে গেল তাহলে তো মাস শুরু হয়ে গেল। সূর্যের ছায়া দেখে আমরা নামাজ পড়ি না, আমরা তো ঘড়ি দেখে নামাজ পড়ি। আমরা তো বলি 1 মিনিট পরে ইফতার হচ্ছে, সেই মিনিটটা তো হচ্ছে সায়েন্টিফিক বেসিস। তো আমরা কেন এটা নেব না? চাঁদ তো একটাই, কিন্তু চাঁদের যে উদয়স্থল এবং অস্তস্থল এটা কি এক কক্ষপথে ঘুরতেছে, এটা যদি মেনে না নেন তাহলে তো সূর্য সে তো একেবারে স্ট্যাগন্যান্ট হয়ে থাকে। একই তারিখে ঈদ ও রোজা পালন না করে সরকার ওআইসির প্রস্তাব উপেক্ষা করার পাশাপাশি তাদের অজ্ঞতার পরিচয় দিচ্ছে বলে দাবি এই মতের পক্ষের আলেম ওলামাদের। তবে চাঁদ দেখে ঈদ ও রোজা পালনকারী ওলামাদের দাবি, ওআইসির নির্দেশনার ভুল ব্যাখ্যা দিচ্ছে একটি পক্ষ। চাঁদ দেখা কমিটির মধ্যে ওই ধরনের কোনো আলেম রাখা হয় না যারা চাঁদ দেখার কমিটিকে বুঝাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু নির্দেশ দেন চাঁদ দেখা কমিটিকে, যে তোমরা দেশের মধ্যে চাঁদের কথা বলো না, তোমরা কোন জায়গায় আশেপাশে কোথায় চাঁদ দেখা গেছে সেটা বলো। মুষ্টিমেয়র জন্য সংখ্যাগরিষ্ঠ লোকের উপরে আঘাত করলেও তো এটা মানবে না কেউ। কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আমি উল্টা করতে যাই, সে দায় দায়িত্ব কে নিবে? যে ব্যাখ্যা দিবেন তারই নিতে হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে 1400 বছরের নিয়ম ভেঙে নতুন কিছু করতে হলে তা কোরআন হাদিসের আলোকে আরো বিস্তারিত আলোচনা ছাড়া সম্ভব নয়। পরিস্থিতি যা দেখতেছি বুঝতেছি, এই রোজা বা এই ঈদে এর কোনো ফলাফল পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা খুবই কম। জোর করে কারোরে বাধ্যবাধকতার মতে আনার কোন চেষ্টা করা সমীচীন বলে আমি মনে করি। ভারতীয় উপমহাদেশ ছাড়া এই মুহূর্তে বিশ্বের সব মুসলিম দেশ একই তারিখে রোজা ও ঈদ পালন করছে বলে জানিয়েছে ওআইসির বাংলাদেশি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। প্রায় 2 ঘন্টা ব্যাপী তল্লাশি অভিযানে কোনো কিছু না পেয়ে ফিরে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতারা জানান, বিএনপি নেত্রীকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। শনিবার সকাল 7:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় কার্যালয়ের সামনে এবং আশপাশের রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেই সকাল 8:50 কার্যালয়ে উপস্থিত হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে পুলিশের সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশ করেন তিনি।
সকাল 9:30টায় তল্লাশি শেষে বেরিয়ে যান পুলিশ কর্মকর্তারা। তাৎক্ষণিক এ বিষয়ে কিছু না জানালেও ফোনে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই চালানো হয় এই অভিযান। তবে এটাকে গণতন্ত্রের রীতিবিরোধী উল্লেখ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, অজ্ঞাতনামা একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে এই তল্লাশি চালিয়েছে পুলিশ। কারো অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে পুলিশ ম্যাজিস্ট্রেটের একটি ওয়ারেন্ট নিয়ে এখানে ঢুকে পড়েছে। তো এটা করেছেন একেবারে বেআইনিভাবে, অন্যায়ভাবে। তারা বলেছে যে এখান থেকে আমরা কিছু পাইনি। পরে একে একে কার্যালয়ে আসতে থাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের শীর্ষ নেতারা। সাংবাদিকদের তারা জানান, এ বিষয়ে দলের পক্ষ থেকে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে তাহলে আমাদেরকে অবশ্যই রাজপথে তা মোকাবেলা করতে হবে, এর প্রতিবাদ জানাতে হবে। আমরা সন্দেহ করতেছি আর কি যে তারা আমাদেরকে বিপদাপন্ন করার জন্য তারা এখানে কিছু রেখে গেছে কিনা। আইনের বিধান না মেনে তারা এই তদন্তটা করেছে, সুতরাং এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। দুপুর পর্যন্ত গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। তল্লাশির প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয় বিএনপি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির 5 নেতাকর্মীকে আটক করে পুলিশ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার কার্যালয়ে তল্লাশির নিন্দা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ঘটনায় প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নেই। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। চেয়ারপারসনের কার্যালয়ে যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার কার্যালয়ে পুলিশি হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে বাংলাদেশ এখন সম্পূর্ণ গণতন্ত্রবিহীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সরকার দেশ চালাচ্ছে। মিথ্যে মামলা, গ্রেফতারি আমরা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি।